নামের গুণে কি হয়, এই হরিনাম যে ভক্তরা করে নামের গুণে কি হয়। দেবর্ষি নারদ গেছে ব্রহ্মার কাছে, তো বলে প্রভু নামের গুণে হরিনামের গুণে কি হয়। ব্রহ্মা বললেন বাবা আমি তো জানি না। সে কি গো, তুমি চতুর্মুখ ব্রহ্মা, চতুর্মুখের নাম করো, তুমি জানো না? না বাবা আমার জানা না। তুমি ভোলা মহেশ্বরের কাছে যাও। ভোলানাথের কাছে গেছে, জিজ্ঞাসা করলে ভোলানাথ একই উত্তর দিলেন, এর উত্তর তো আমার জানা নাই নারদ। সে কি গো, তুমি দিবানিশে শ্মশানে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তুমি জানো না? না আমি জানি না বাবা। তাহলে কে জানে? বলে বিষ্ণুর কাছে যা। তো বিষ্ণুর কাছে গেছেন যে প্রভু হরি নামের গুণে কি হয়, নামের মাহাত্ম্যটা কি। বিষ্ণু বললেন ও এই উত্তর খোঁজার জন্য সব জায়গায় খুঁজছো? বলে সব জায়গায় ঘুরলাম, কোনো উত্তর পেলাম না। ঠিক আছে বাবা নারদ, তুমি এক কাজ করো, হরিনামের গুণে কি হয়, হরিনামের মাহাত্ম্যটা কি, এটা জানার আগে তুমি একটু যম রাজ্য থেকে ঘুরে এসো। নারদ তো রেগে গেছে, আমি এসেছি হরিনামের মাহাত্ম্য খুঁজতে, আর তুমি আমাকে একেবারে ওই যমের দুয়ারে পাঠিয়ে দিচ্ছ। যম রাজ্যে তো যারা পাপী তারাই থাকে, ওদের অত্যাচার করা হয়, আর তুমি আমাকে একবার তাকে সেখানে পাঠিয়ে দিচ্ছ। আরে যাও না নারদ। নারদ গেছে প্রভুর কথা মতো, গিয়ে যমরাজকে জয় দিয়েছে, জয় হোক, ধর্মরাজের জয় হোক, জয় হোক। যখন জয় দিয়েছে যমরাজ বললেন কি সৌভাগ্য আমার মণিবর, তোমার মতো বৈষ্ণব এসেছে আমার যমরাজ, বাবা আসন গ্রহণ কর। বসতে দিয়েছে। তা কি হেতু আগমন? নারদ বললেন আমার প্রভু আমায় পাঠিয়েছে। কেন? তোমার এই যমরাজ্যটা ভালো করে একটু ঘুরে দেখার জন্য। বেশ, তা আমি একটু ঘুরে দেখতে চাই। হ্যাঁ অবশ্যই দেখাবো, তুমি এসেছো, না দেখালে কি চলে? তবে আমার একটা শর্ত আছে মুনিবর। শর্ত? কি শর্ত? আমার এই রাজ্য যখন তুমি প্রদক্ষিণ করবে, তুমি যেন মুখে একবারও হরিনাম করো না। তুমি তো আবার সবসময় হরিনাম কৃষ্ণ নাম করো, একবারের জন্য নাম করো না। ঠিক আছে আমি নাম করব না। যমরাজ নারদকে নিয়ে ঘুরতে গেছে। প্রথমে বাবা পূর্ব দুয়ারে গেল, পশ্চিম দুয়ারে গেল, উত্তর দুয়ারে গেল, দক্ষিণ দুয়ারে কি দেখছে, সেখানে পাপীদের নির্যাতন দেওয়া হচ্ছে। কাউকে বা জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হচ্ছে, জ্বলন্ত তেলের মতো নিক্ষেপ করা হচ্ছে, কারো বা হাতুড়ি দিয়ে মাথাটা ভেঙে গুঁড়ো করে দিচ্ছে, কারো বা কাঁটা দিয়ে সর্বাঙ্গে কাঁটা বিদ্ধ করছে। মানে এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা সইতে না পেরে পাপীরা সবাই চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, চিৎকার করছে। আর ওই পাপীদের অত্যাচার দেখে তাদের আত্মনাদকে শ্রবণ করে নারদ মুনি ভয়ে বললেন নারায়ণ নারায়ণ, হরি তুমি কৃপা করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই নামটি করলো যমরাজ ছুটি এসে নারদ মুনির বদনটা চেপে ধরেছে। একই করলে নারদ। কেন? আমি যে তোমায় বলেছি মুখে একবারও হরি বলবে না, কৃষ্ণ নাম করবে না। নারদ বলেছে তো একবার কৃষ্ণ নাম বলেছে তো কি হয়েছে, একবার তাকিয়ে দেখো না। নারদ দেখছিল যে পাপীদের এতক্ষণ অত্যাচার দিচ্ছিল, তারা আত্মনাদ করছিল, ওই পাপীরা নারদ মুনির বদনে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে সবাই লাইন দিয়ে স্বর্গে চলে যাচ্ছে। একই এই পাপীরা সবাই এই স্বর্গে যাচ্ছে কেন? বলে ও নারদ, তোমার বদনে হরিনাম শ্রবণ করে ওরা সব লাইন দিয়ে স্বর্গে চলে যাচ্ছে। তাহলে আমার রাজ্যে যদি পাপী না থাকে, প্রজা যদি না থাকে, আমি রাজা, আমার কোনো দাম আছে? নাই। তাহলে আমার পাপী যদি না থাকে আমার রাজত্ব কিসে চলবে? তুমি আর একবার হরিনাম করো না, যে কয়জন আছে এই কয়জনই থাক। নারদ মুনি ছুটতে ছুটতে নারায়ণের কাছে এসে বলে প্রভু আমি আমার উত্তর পেয়ে গেছি। কি উত্তর পেয়েছ? হরি নামের গুণে, কৃষ্ণ নামের গুণে
পাপি তাপি উদ্ধার হয়ে যায়। একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হরে, জীবের সাধ্য নয় জীব তত পাপ করিবার পারে। তাই নাম যদি কেউ ভক্তি ভরে শ্রবণ করে, নামের কৃপা হবেই হবে। যেমন হেলায় কিংবা শ্রদ্ধায় যে বা নাম নেয়, তার কৃপা হবে। আগুনে আপনি বুঝে হাত দেন কিংবা না বুঝে হাত দেন, আগুনে হাত দিলে হাত পুড়বে না মা? পুড়বে। এখন না বুঝে আগুনে হাত দিয়েছে, আগুন কি বলবে ও তো না বুঝে আগুনে হাত দিয়েছে, ওর হাত আমি পোড়াবো না? বলবে না। আগুনের কর্ম পোড়ানো, সে ধনী হোক বা গরিব হোক। ঠিক তেমনি যদি কেউ কান দিয়ে নাম শ্রবণ করে, নামের মহিমা নাম ঠিক করে যাবে, কৃপা হবে। নাম শ্রবণ করতে করতে কান যখন পেকে যাবে, ওখানে বাজে কথা আর ভালো লাগবে না, দিবানিশে হরি কথা কৃষ্ণ কথাই আর সাধন হবে। তা প্রভু যখন খেলা খেলছে, এমন সময় অভিরাম ঠাকুর দেখলেন গগনে আর বেলা না। সে দেখো প্রভু বেলিয়াব শান হইল, সেই দেখো গগনে বেলা, ঘরে যাবে না। কোন বেলা? বাস্তব জগতের বেলা না। ওরে জীব, নিজের দিকে তাকিয়ে দেখো, নিজের আয়ু বেলাও ডুবে যাচ্ছে। আমরা বলি ছেলেটা বড় হচ্ছে, কিন্তু না, ওর যে দিনে দিনে গোনা দিনগুলো ফুরিয়ে যাচ্ছে। এটা আমরা কেউ জানলাম। মহাপ্রভু ডেকে বললেন, প্রভু তুমি ঘরে যাবে না? প্রভু চিন্তা করলেন, ঘরে তো যেতে হবে, বেলা তো নাই। ও মা, ঘরে যাবেন না মা? আপনারা চিন্তা করছেন অনেক রাত হয়ে যাচ্ছে, যাই বাড়িতে চলে যাই। এই ঘর নয়, আপন ঘরে যাওয়ার কথা বলছি। যে ঘরে আমরা বাস করছি, এটা হচ্ছে আমাদের ভাড়া করা ঘর। ঘরের মালিক যেদিন এসে বলবে তুমি আমার ঘর ছেড়ে দাও, সেদিনে সবাইকে এই ঘর ছেড়ে আপন ঘরের সন্ধানে যেতে হবে। গীতায় বললেন, জীর্ণ বসন তেজি, জীব যেমন নতুন বসন করে ধারণ। বস্ত্র যখন পুরাতন হয়, আমরা পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র অঙ্গে ধারণ করি। বস্ত্র যেমন ত্যাগ করতে পারি না, সেটা আমাদের একটা মায়া। ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায়, আত্মা তখন পুরাতন দেহ ছেড়ে নতুন দেহে প্রবেশ করে।